अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়া কেরাম আলিমুসসালাতু ওয়াসসালামের উত্তরাধিকারী। প্রিয় দর্শক, দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, আহলান ওয়া সাহলান। প্রথমে অনুষ্ঠানের শুরুতে আমরা নূর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি। দুরূদে পাকের অসংখ্য ফজিলত উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিন আপন আপন কিতাবসমূহে লিপিবদ্ধ করেছেন, হাদিস গ্রন্থে রয়েছে। তার মধ্যে একটি হলো আল কাউলুল বাদী। আল কাউলুল বাদী নামক কিতাবে একটি ফজিলত এভাবে এসেছে, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এটি এমন হাত, যে হাতে কোনো ব্যক্তি না, যে হাতে যদি কোনো বস্তু স্পর্শ করে তাহলে ওই হাতকে আগুন জ্বালাতে পারে না। একবার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মেহমান আসলেন, একটি দস্তরখানা বিছানো হলো, যে দস্তরখানাটি ধৌত করার প্রয়োজন ছিল। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমকে হুকুম দিলেন, এটি আগুনের তন্দুরে ফেলে দাও। তিনি ফেলে দিলেন। লোকেরা অবাক যে পরিষ্কার করার কাজ তো পানি করে, তিনি আগুনে ফেলে দেওয়ার কথা কেন বললেন? কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পর হুকুম দিলেন, বের করে নিয়ে আসো। যখন ওই রুমালটি বের করা হলো, তা ছিল দুধের মতো সাদা। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো যে এটা কীভাবে সম্ভব? তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি এই রুমালটি ওই রুমাল, যে রুমাল দ্বারা নূর নবী, আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন চেহারা মোবারক মুছতেন। সুবহানাল্লাহ। তো যেই সত্তার সাথে প্রাণহীন স্পর্শ হয়ে যায়, ওই সত্তার বরকতে ওই প্রাণীটা, ওই সত্তার বরকতে ওই বস্তুকে আগুন জ্বালাতে পারে না। তো কাল কিয়ামত দিবসে যদি কোনো উম্মতির হাত যদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা হয়, স্পর্শ হয়, তাহলে সেই উম্মতিকে জাহান্নামের আগুন কিভাবে জ্বালাতে পারবে? কাজেই আসুন আমরা প্রতিদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে উঠতে বসতে, শয়নে জাগরণে, চলতে ফিরতে আমরা দুরূদ শরীফ পাঠ করতে অভ্যস্ত হয়ে যাই। ইনশাআল্লাহ এর বরকতে আমাদের দুনিয়া আখিরাত সজ্জিত হয়ে যাবে, আমরা দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাব। আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আম্বিয়া কেরাম আলিমুসসালাতু ওয়াসসালামের উত্তরাধিকারী অনুষ্ঠানে আমরা এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বড় বড় আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম আলিমুসসালাতু ওয়াসসালামের শুভ আলোচনা আমরা করি, শোনার সৌভাগ্য অর্জন করি। যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র হৃদয়ে নাজিলকৃত কোরআনে মাজিদ, ফুরকানে হামিদ এর ইলম অর্জন করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পুত পবিত্র মুখ দ্বারা নিঃসৃত বাণীসমূহ হাদিস শরীফ পাঠ করেছেন, পড়েছেন। শুধু তাই নয়, এর বার্তা, এই দ্বীন ইসলামের পয়গাম নিজের ওয়াজ, নসিহত, লেখনী, ফতোয়ার মাধ্যমে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের অমূল্য রত্নকে সারা বিশ্বে ছড়িয়েছেন, সারা বিশ্বে পৌঁছিয়েছেন, যাদেরকে আমরা উলামায়ে ইসলাম নামে চিনি। তো প্রিয় দর্শক, আমাদের এই আম্বিয়া কেরাম আলিমুসসালাতু ওয়াসসালামের অনুষ্ঠানের প্রত্যেকটি এপিসোডে আমরা এক একজন মহান ব্যক্তিত্ব, মহান আলিমে দ্বীনের আমরা আলোচনা শ্রবণ করে থাকি। আর নেককারদের আলোচনা, আল্লাহু আকবার। সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইনদা যিকরি সালিহিনা তানজিলুর রাহমা। যেখানে নেককারদের আলোচনা হয়, যেখানে আল্লাহ ওয়ালাদের আলোচনা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হয়।
একটু চিন্তা করুন, যেখানে আল্লাহওয়ালাদের আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। তো যেখানে আল্লাহওয়ালা শাহিদ রয়েছেন সেই জায়গায় মহান আল্লাহ তাআলার কেমন রহমত অবতীর্ণ হবে। আল্লাহু আকবার। সেই কারণে বলা হয় যে তাদের কাছে গিয়ে আমরা দোয়া করি, তাহলে দোয়া বেশি কবুল হবে। কেন? তাদের কাছে রহমত অবতীর্ণ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আজ আমরা যার আলোচনা শুনব তাকে হাফেজে মিল্লাত বলা হয়। আল্লাহু আকবার। তার নাম পীরে তরিকত, रहबर शरीयत, कायदे कौम व मिल्लत, मुक्तदाए अहले सुन्नत, उस्ताजुल उलमा, हुजूर हाफिज मिल्लत हज़रत अल्लामा मौलाना शाह আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম ছিল আব্দুল আজিজ। হাফিজে মিল্লাত তার টাইটেল, তার উপাধি। প্রিয় দর্শক, তার নসবনামা কেমন ছিল? শাহ আব্দুল আজিজ বিন হাফিজ গোলাম নূর বিন আব্দুর রহিম। প্রিয় দর্শক, এই মহান আলিমে রব্বানি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহির শুভ জন্ম কবে হয়? তার শুভ জন্ম 1312 হিজরি 1894 খ্রিস্টাব্দে মুরাদাবাদ জেলায় ইউপি হিন্দে হয়। তার নাম খুবই বরকতপূর্ণ। সুতরাং তার দাদা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় আলিমে দিন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে সম্পর্ক রেখে তার নাম রাখেন শাহ আব্দুল আজিজ। আল্লাহু আকবার। যাতে তার মতো আমার এই নাতিও আলিমে দিন হয়। প্রিয় দর্শক মণ্ডলী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম খুবই বরকতপূর্ণ। কেন বরকতপূর্ণ? এর কারণ হচ্ছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহির দাদা যার নাম হচ্ছে আব্দুর রহিম রহমতুল্লাহ তাআলা আলাইহি, তো তিনি আপন এই নাতির নাম রাখেন আব্দুল আজিজ। এর কারণ হলো অনেক বড় আলিমে দিন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তো মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলিমে দিন ছিলেন। তিনি অনেক দিন ইসলামের কাজ করেছেন, খিদমত করেছেন। তো তার দাদা আব্দুর রহিম রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার ইচ্ছে জাগলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার সন্তানকেও যদি সন্তান দেয়, তাহলে আমি আমার নাতির নাম এই আলিমে রব্বানি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহির উপর আমার নাতির নাম রাখব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে চাঁদের মতো একটি নাতি দান করলেন। প্রিয় দর্শক, এরপর আব্দুর রহিম রহমতুল্লাহ তাআলা আলাইহি আপন এই নাতির নাম মুহাদ্দিসে আজম আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে সম্পর্ক রেখে তার নাম রাখেন আব্দুল আজিজ। তো প্রিয় দর্শক, তার দাদা আব্দুর রহিম রহমতুল্লাহ তাআলা আলাইহির এই কাজে আমাদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে। আমাদের জন্য শিক্ষা কি? আমাদেরও উচিত আমাদের পরিবারবর্গের যারাই জন্ম নেবে তাদের নাম যাতে ভালো রাখা হয়, তাদের নাম আলিমে রব্বানির সাথে সম্পর্ক রেখে রাখা হয়, তাহলে এর আসর এর বরকত আমার সন্তানও পাবে। কিন্তু বর্তমানে আজ আমরা ইউনিক নাম তালাশ করতে গিয়ে এমন এমন নাম রেখে দেই যেটি ইসলামী শরিয়ত অনুযায়ী জায়েজ নেই। কাজেই নাম কিভাবে রাখতে হবে সেটি আমাদেরকে শিক্ষা দিবে দ্বীন ইসলাম। অনেক সময় এটা শোনা যায় যে সন্তানের নাম রাখবে তার ফুফু। তো এখন ফুফু নাম যে কোনো একটা নাম দিয়ে দিবে, সেই নাম দিয়ে ডাক দেয়া হবে। তো এখন ফুফু যা ইচ্ছা তা রেখে দিবে। তো এটি সঠিক নয়। সঠিক হচ্ছে নাম যদি রাখা হয় দ্বীন ইসলামের শরিয়া মোতাবিক রাখা। যদি নাম রাখতে হয় তাহলে আম্বিয়া কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামের নামের মতো নাম রাখুন, যাতে আম্বিয়া কেরামের ফয়জ ও বরকত আমরা পাই। যদি নাম রাখতে হয় তাহলে সাহাবায়ে কেরাম নামের সাথে সম্পর্ক রেখে আমরা নাম রাখি। কারো সিদ্দিক, কারো ফারুক, কারো ওসমান, কারো আলী। এজন্য রাখি যে এই মহান মহান ব্যক্তিত্বের ফয়জ ও বরকত আমার সন্তান পাবে। যদি মেয়ে হয় তাহলে সাহাবিয়ার নামে আমরা রাখি। আমাদের আম্মাজান আয়েশা, খাদিজা এনাদের নামে নাম রাখি, ফাতেমা এনাদের নামে নাম রাখি। তাহলে এনাদের ফয়জ বরকত আমাদের সন্তানরা অবশ্যই অবশ্যই পাবে। এনাদের নামের বরকত আমাদের সন্তানরা পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তানদের ভালো নাম রাখার তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী,
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলার বাবা হাফিজ মোহাম্মদ গোলাম নূর রহমতুল্লাহ তাআলা তিনি মজবুত হাফেজ ছিলেন, পাকাপোক্ত হাফেজ ছিলেন। তার হিফজ কেমন ছিল? তিনি চলতে ফিরতে উঠতে বসতে তিনি তিলাওয়াতে কোরআন করতেন। তার বাবা যখনই তাদের এলাকায়, তার বাবার আমল কি ছিল? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলার বাবার আমল এটা ছিল যে ছোটোবেলায় তাদের এলাকায় যে কোনো মুহাদ্দিস, যে কোনো মুফাসসির, যে কোনো বড় আলিমে দ্বীন আসতেন, তখন তার বাবা আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলাকে কোলে নিয়ে ওই বুজুর্গের কাছে, ওই আলিমে দ্বীনের কাছে নিয়ে যেতেন আর বলতেন যে হুজুর আপনি দোয়া করুন আমার সন্তানও যাতে আলিমে দ্বীন হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ঘটনা দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? যে ওলামায়ে কেরামের কাছে সন্তানদের নিয়ে যাওয়া। যদি ওলামায়ে কেরামদের কাছে নিয়ে যাই, দিনদারদের কাছে নিয়ে যাই, তাহলে আমাদের সন্তান তাদের বরকত পাবে এবং তাদের উসিলায় আমাদের সন্তানও আলিম হবে। তাদের সুনজরের বরকতে আমাদের সন্তানও আলিমে দ্বীন হবে। তো তার বাবার এই আমলটি যে কোনো আলিম তাদের এলাকায় আসতেন, সন্তানকে নিয়ে যেতেন আর ওই নেককার বান্দা আলিমে রব্বানিকে বলতেন যে হুজুর আপনি আমার সন্তানের জন্য দোয়া করুন যাতে আমার সন্তানও আলিমে দ্বীন হয়ে যায়। জানি না কার দোয়া কবুল হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ তাই হলো। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং আউলিয়া ইকরামদের দোয়ার বরকতে ইনি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ এমন আলিমে দ্বীন হলেন যাকে হাফেজে মিল্লাত টাইটেল দেওয়া হয়েছে, যাকে মিল্লাত দ্বীন ইসলামের হেফাজতকারী হিসেবে টাইটেল দেওয়া হয়েছে। এটি কেন? এটি হচ্ছে বুজুর্গানে দ্বীনের বরকতের উসিলায়। প্রিয় দর্শক মণ্ডলী, আব্দুল আজিজ মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলার ইলম চর্চা, জ্ঞান চর্চার সূচনা ঘর থেকে হয়। তিনি রহমতুল্লাহ তাআলা নাজেরা এবং কোরআন হিফজ আপন বাবা থেকে করেন। সুবহানাল্লাহ। এটি ছিল আমাদের পূর্বেকার বুজুর্গানে দ্বীন, এটি ছিল আমাদের পূর্বেকার পরিবার, যে বাবা হাফেজ ছিলেন, ভাই হাফেজ ছিলেন, বাবা আলিম ছিলেন, ভাই হাফেজ ছিলেন, ভাই আলিম ছিলেন। অর্থাৎ প্রাথমিক যেই ঘটনা, প্রাথমিক যে শিক্ষা সেটি বাচ্চা কোথায় পাবে? আপন ঘরে পাবে। তো বাবা যদি হাফেজ হয় তাহলে সন্তান কেন হাফেজ হবে না? তা ভাই যদি হাফেজ হয় ছোট ভাই কেন হাফেজ হবে না? মা যদি হাফেজা হয় তাহলে শিশু মাতৃগর্ভে থেকে কেন সে শিক্ষা লাভ করবে না, ভালো চরিত্র শিখবে না? অবশ্যই শিখবে যদি আমাদের মাঝে দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম থাকে। তো প্রিয় দর্শক, পূর্বেকার জামানার লোকেরা দ্বীনি জ্ঞান অর্জন করতেন, কিন্তু পক্ষান্তরে আফসোসের সাথে বলতে হয় যে আজ আমরা অনেক কিছু অর্জন করেছি, আজ আমাদের কাছে অনেক কিছু রয়েছে, নেই তো ইলমে দ্বীন নেই তো দ্বীনি শিক্ষা নেই, আমি সন্তানকে কি শিখাবো? তো আমাদের মাঝে দ্বীনি শিক্ষা থাকা উচিত। দেখুন না যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহ তিনি হিফজ করার জন্য বাহিরে যাননি, তিনি নাজরা পড়ার জন্য বাহিরে যাননি, তার বাবাই তাকে নাজরা পড়িয়েছেন, তার বাবাই তাকে হাফেজে কোরআন বানিয়েছেন। তো যদি আজ আমি যদি হাফেজ হই, আমি যদি নেক হই, আমার সন্তান নেক হবে, আমার সন্তান হাফেজ হবে, আলিম হবে। তো প্রিয় দর্শক, তিনি হিফজ এবং নাজরা আপন বাবার কাছে সম্পন্ন করেন। খলিফা আলা হজরত মুফতি নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলার মাদ্রাসায়, যার নাম হচ্ছে জামিয়া নাঈমিয়া, অনেক বড় একটি মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেন। ওই জামিয়া নাঈমিয়া তিনি পড়াশোনা করেন। এমনকি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা জামিয়া নাঈমিয়ায় পড়াশোনার পাশাপাশি তিনি মুফতি আমজাদ আলী আজমি সাহেবে বাহারে শরিয়তের কাছেও পড়াশোনা করেন। আর 1351 হিজরি মোতাবেক 1932 খ্রিস্টাব্দে দারুল উলুম মনজারে ইসলাম বরেলি শরীফ থেকে দৌরায়ে হাদিস সম্পূর্ণ করে দরসে নিজামি সম্পন্ন করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহ তিনি যখন আলেমে দ্বীন হয়ে সমাজের সামনে আসেন, ব্যক্তিত্বের সামনে আসেন, প্রিয় দর্শক মণ্ডলী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহ যখন আপন পড়াশোনা সম্পন্ন করেন, তখন সদরুশ শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলার বলার কারণে যে দ্বীন ইসলামের খিদমত করুন আপনি, এটি বলার কারণে তিনি রহমতুল্লাহ তাআলা আগে পড়িয়েছিলেন, এখন পড়ানো শুরু করলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক,
তার এত বেশি ইলম আসার কারণ কি ছিল? আব্দুল আজিজ মুহাদ্দিস মুরাদাবাদী রহমতুল্লাহ এত জ্ঞানের অধিকারী কিভাবে হলেন? এর পিছনে রিজন কি ছিল? এর পিছনে রিজন ছিল আদব করা। এর পিছনে রিজন ছিল বড়দের শ্রদ্ধা করা, বড়দের সম্মান করা, বড়দের আদব করা, উস্তাদদের আদব করা। আর আল্লাহু আকবার, আব্দুল আজিজ মুহাদ্দিস মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আপন উস্তাদদের কত বেশি আদব করতেন, শুনলে আমাদের ঈর্ষা চলে আসে। আল্লাহু আকবার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি আপন উস্তাদ আর বিশেষ করে সদরুল শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহির অনেক বেশি সম্মান করতেন, আদব করতেন। মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন কোনো কাজে, যখন তিনি ক্লাসে আসতেন, তখন ক্লাস চলাকালীন কোনো কাজ এসে গেলে তিনি ক্লাসের বাহিরে বের হতেন। তো সকল ছাত্রবৃন্দরা দাঁড়িয়ে যেত, এরপর বসে যেত, তার যাওয়ার পর আবার বসে যেত, কিন্তু ক্লাসটি চলমান, আবার তিনি আসবেন। প্রিয় দর্শক মণ্ডলী, কুরবান যান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি। ওস্তাদের কক্ষ থেকে বের হওয়ার পর তিনি আর বসেননি, যতক্ষণ পর্যন্ত তার ক্লাস সম্পূর্ণ শেষ হয়নি তিনি বসেননি, তিনি দাঁড়িয়েছিলেন। এরপর যখন সদরুল শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি আবার ক্লাসে আসলেন, তখন সকল ছাত্রবৃন্দরা দাঁড়িয়ে গেল, কিন্তু আব্দুল আজিজ মুহাদ্দিস মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি ওই সময় দাঁড়িয়েছিলেন, এখনও দাঁড়িয়ে আছেন। ওস্তাদ আসার পর তিনি নিজ স্থানে বসলেন। এটি ছিল তার আদব। আল্লাহু আকবার। কিতাবের আদব। আল্লাহ আল্লাহ। যখনই কখনো ঘর থেকে মাদ্রাসায় বা মাদ্রাসা থেকে ঘরে যাওয়ার সময় হতো, তখন তার হাতে কিতাব থাকতো, তিনি ডান হাতে কিতাব নিয়ে সিনায় লাগিয়ে চলতেন। আর যখন কোনো ছাত্রকে তিনি দেখতেন যে সে হাতে কিতাব নিয়ে চলছে, তো তাকে বলতেন যে ভাইজান, কিতাবটি আপনি সিনায় নিয়ে চলুন, তাহলে সিনার ভিতরে এই ইলম আল্লাহ তাআলা দান করে দিবেন। আর সিনা থেকে যদি সরিয়ে নিয়ে যান তাহলে ইলমও সিনায় আসবে না। তিনি এভাবে নসিহত করতেন ছাত্রবৃন্দদেরকে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি কোরআনেরও অনেক আদব করতেন। কিছু ছাত্র তার সাক্ষাতে আসে যাদের হাতে কোরআন ছিল, যখন তিনি আসলেন, যখন তিনি ঘর থেকে বের হলেন, তখন তার সম্মানে ছাত্ররা দাঁড়িয়ে যায় এবং সাক্ষাতের পর উনি শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি চলতে রইলেন আর তার পেছনে তার ছাত্রবৃন্দরা চলতে রইল। হঠাৎ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি ছাত্রদেরকে আগে চলতে বললেন। ছাত্ররা হয়রান হয়ে গেল যে হুজুর হুজুর এরূপ কেন বলছেন? বললেন, কোরআন আপনাদের কাছে আছে, তাই আগে চলার জন্য বলছি। আল্লাহু আকবার। হাতে কোরআন আর আমি যেহেতু আগে চলছি, তো আমার পেছনে হচ্ছে কোরআন, যেটি আমি সহ্য করতে পারবো না, সুতরাং আপনারা আগে আগে চলুন, আমি পেছনে পেছনে চলবো। সুবহানাল্লাহ। এটি ছিল কোরআনে পাকের আদব। প্রিয় দর্শক, শাহ আব্দুল আজিজ মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি অসংখ্য দিনী খিদমত করেছেন, যার মাঝে একটি অনেক বড় খিদমত হচ্ছে তিনি একটি মাদ্রাসা নির্মাণ করে গিয়েছেন আল জামিয়াতুল আশরাফিয়া নামে। আর এই মাদ্রাসা হচ্ছে মুবারকপুর হিন্দে অবস্থিত। এটি এমন একটি মাদ্রাসা যেখান থেকে অসংখ্য ওলামায়ে কেরাম এখান থেকে ফারিগুত তহসিল হয়ে, এখান থেকে বের হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন দ্বীন ইসলামের খাতিরে। কেউ এশিয়ায়, কেউ ইউরোপে, কেউ আমেরিকায়, কেউ কানাডায়, কেউ আফ্রিকায় গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দ্বীন ইসলামের খিদমত করছে, দ্বীন ইসলামের কাজ করছে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তার এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার পাশাপাশি, তার দ্বীনি পাঠদান করার পাশাপাশি তিনি লেখনীর মাধ্যমেও অসংখ্য দ্বীনি খিদমত করে গিয়েছেন। তার অসংখ্য লেখনী রয়েছে, যার মাঝে কিছুটা হলো মারিফে হাদিস, ইরশাদুল কোরআন, আল কোরআন, আল মিসবাহুল জদীদ, আল আযাবুশ শদীদ, আম্বাউল গায়ব, ফিরকায়ে নাজিয়া, ফতওয়ায়ে আজিজিয়া। প্রিয় দর্শক, এগুলো ছিল তার লেখনী। তার লেখনীর পাশাপাশি তিনি অসংখ্য ছাত্র এমন রেখে গিয়েছেন যারা ইলমে দ্বীন অর্জন করে দ্বীন ইসলামের অনেক বড় বড় খিদমত করে গিয়েছেন, দ্বীন ইসলামের কাজ করে গিয়েছেন।
তার অসংখ্য ছাত্রবৃন্দের মধ্যে যাদের নাম সর্বপ্রথমে আসে তারা হলেন কায়েদে আহলে সুন্নাত রাইসুল কলম আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তাআলা, যাকে লেখনীর বাদশাহ বলা হয়। মুসলেহে আহলে সুন্নাত কারি মুসলিউদ্দিন সিদ্দিকী কাদরি রহমতুল্লাহ, দারুল উলুম আমজাদিয়ার প্রতিষ্ঠাতা মুফতি জফর আলী নোমানি রহমতুল্লাহ, শারেহ বুখারি ফকি আজম শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ, যিনি বুখারি শরীফের খুবই চমৎকার একটি শারা ব্যাখ্যা করেছেন। আল্লাহ আকবার। এই ছিল তার বিশেষ ব্যক্তিবর্গ, ছাত্রবৃন্দ। প্রিয় দর্শক মণ্ডলী, এই দিন ইসলামের উজ্জ্বল নক্ষত্র হজরতে সৈয়দনা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস মুরাদাবাদী রহমতুল্লাহ প্রথম জমাদাল উখরা 1494 হিজরিতে ইন্তেকাল করেন। তার পবিত্র মাজার শরীফ জামিয়া আশরাফিয়া মুবারকপুর হিন্দে অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা তার মাজারে আপন রহমত অবতীর্ণ করুক এবং তাদের সদকায় আমাদেরকেও বিনা হিসেবে ক্ষমা করুক। যেভাবে এই আল্লাহ ওয়ালাগণ, এই আউলিয়ায়ে কেরাম, এই ওলামায়ে কেরাম দ্বীন ইসলামের কাজ করে গিয়েছেন, এনাদের চর্চা, এনাদের আলোচনা আজও রয়েছে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। এনাদের সদকায় আমাদেরকেও আল্লাহ তাআলা এমন দ্বীনি কাজ করে যাওয়ার তৌফিক দান করুক যেটি আমাদের জন্য সদকায়ে জারিয়া হয়ে যায়, যেটি আমাদের জন্য গুনাহ ক্ষমার উসিলা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।